প্রিয় দর্শক, সংবাদের আলো ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উজ্জ্বল অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের কর্টার মোড় যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায়। এখানে উত্তরগামী থেকে যে ঢাকাগামী লেন সেটা কিন্তু পুরোটাই একদম বন্ধ হয়ে আছে ভোর থেকে, এবং ঢাকা থেকে যে উত্তরগামী লেন সেটা কিন্তু ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। এবং যানবাহনে যারা চলাচল করছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা জানিয়েছেন যে ভোর থেকে কিন্তু তারা ঢাকাগামী যারা আছেন তারা এখানে আটকে আছেন, এবং ঢাকা থেকে যারা উত্তরগামী সেটা কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করছে। কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যারা আটকে আছেন তারা যেটা জানিয়েছেন তাদের পরিবারের সাথে তারা ঈদ করতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু সংশয় জানিয়েছেন। পাশাপাশি তারা যে কথাটি জানিয়েছেন, এই লেনকে যদি কোনো রকম ভাবে খুলে দেওয়া যায় ধীরে ধীরে চললেও কিন্তু আসলে ঢাকা তারা পৌঁছাতে পারতো, এমনটাই জানিয়েছেন। এবং যারা রয়েছেন যাত্রীরা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন বিভিন্ন কারণে। এবং তার আরেকটি যেটি কথা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িগুলো যে যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু আসলে ঢাকাগামী উত্তর থেকে ঢাকাগামী লেনের যে সেগুলো রয়েছে, আর পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা থেকে উত্তরগামী, সেটা কিন্তু ধীরে ধীরে গতিতে চললেও সেখানে কোনো যানজট লক্ষ্য করা যায়নি। আর একটি যেটি বড় কথা ওখানে যারা জানিয়েছেন তারা হচ্ছে বলছেন যে আপনার পরিবারের পরিজনের সাথে যে ঈদ করা সেটা আস্তে আস্তে করতে পারবে কিনা, এরকম যানজট থাকলে কিন্তু তারা আসলে তাদের পরিবারের সাথে ঈদ করতে পারবে না। তাদের যেটি কথা সেটি হচ্ছে এই যমুনা সেতু যে আপনার ঢাকাগামী লেন সেটা যদি খুলে দেওয়া যায় ধীরগতিতে চললে হয়তো বা তাদের পরিবারের সাথে পরিজন নিয়ে ঈদ করতে পারবে, এমনটাই কথা। আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই সকাল থেকে ভোরবেলা থেকে যে এই বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এখানে যানজটে আটকে আছে, তার কারণে কিন্তু অনেক আসলে অসুস্থ হয়ে পড়েছে। বিভিন্ন চালকের সাথে কথা বলতেছি, তারা যেটা জানিয়েছে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের পরিবার পরিজনের সাথে ঈদও যেমন করতে পারবে না, বিভিন্ন যাত্রীরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়বে। আপনি দেখতে পাচ্ছেন একদম শুনশান নীরবতার মতো যেমন গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ভোর থেকে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। এবং বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানতে পারছি যে তারা কিন্তু আসলে এই গাড়িগুলো দাঁড়িয়ে এখানে বিভিন্ন ভাবে করছে। কিন্তু তারপরেও যেটি হচ্ছে তাদের যেটি কথা সেটা এখানে পানির বিভিন্ন কারণে পানি না পাচ্ছে না, বিভিন্ন কারণে কিন্তু তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এবং দুই তিনজনের সাথে কথা বলছি যে এরকম চলতে থাকলে তাদের যে এই যে শেষ সময় যে ঈদের যাত্রা সেই ঈদের যাত্রা কিন্তু বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরার দিকেও যদি এরকম হয় তাদের যে অনিশ্চয়তা পরিবারের সাথে ঈদ করতে না পারে সেটা কিন্তু আসলে খুব প্রকাশ করেছেন। এবং তাদের একটাই কথা, সেটা যদি খুব দ্রুত সময়ের ভিতরে এই যানজট নিরসন করা যায় তাহলে হবে তাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সংবাদের আলো ফেসবুক পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।